হ্যালো এভরিওয়ান, আজকের টপিক অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ক্রিটিসিজম বোথ আর ইকুয়াল। কী করে হয়? যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন একটা গুড ফিলিংস থাকে, একটা হ্যাপিনেস ফিল করি। কিন্তু যখন কেউ ক্রিটিসাইজ করে ভীষণ মন খারাপ থাকে, ইভেন নিজেকে খুব ডিস্টার্বও লাগে। কী করে অ্যাপ্রিসিয়েশন ইকুয়াল ক্রিটিসিজম বলি? একটা এক্সাম্পল দিই। একটা প্রোগ্রামে শাড়ি পরে অ্যাটেন্ড করতে হয়েছিল। তো এক সিনিয়র কলিগ দেখা মাত্রই বলতে থাকে, এত শাড়ি থাকতে থাকতে এই শাড়িটা আজকে পরলে এইরকম একটা প্রোগ্রামে একদম বেমানান লাগছে। জাস্ট কয়েক মিনিট পরে অন্য একজন সিনিয়র কলিগ দেখা মাত্রই বলতে থাকে, বাহ কি দারুণ প্রিন্ট, খুব সুন্দর লাগছে তোকে। সেম সিচুয়েশন, সেম পার্সন, সেম শাড়ি, বাট দুজনের কমেন্টস দু রকমের। আর একটা এক্সাম্পল দিই। হোস্টেল লিভিং কয়েকজন স্টুডেন্ট, তার মধ্যে 4 জনের খুব ভালো ইন্টিমেসি, খুব ভালো ফ্রেন্ডশিপ, খুব ভালো শেয়ারিং। কয়েক মাস পরে 3 জন মিলে অন্য একজন বন্ধু, মানে 4 নম্বর বন্ধুকে খুব আইসোলেটেড করতে থাকে। এবং 4 নম্বর বন্ধু যেই কাজ করুক না কেন, যা কিছুই করছে, তাকে ক্রিটিসিজমের সম্মুখীন হতে হচ্ছে। তো এত ভালো বন্ধুত্ব নষ্ট হয়ে তাকে ক্রিটিসাইজ করা, তাকে আইসোলেটেড করে রাখা 4 নম্বর বন্ধু কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। তার এই নন অ্যাকসেপ্টেন্স রিগার্ডিং ক্রিটিসিজম তার খাওয়ার ডিস্টারবেন্স, তার ঘুম, তার পড়াশোনাতে কনসেন্ট্রেট করতে পারছে না। ইভেন কয়েকদিন নিজে যখন সামলানোর চেষ্টা করেও পারল না, তখন তাকে আদার্স অন্য একজনের কাছ থেকে হেল্প নিতে হয়। তো এক সময় খুব ভালো বন্ধুত্ব, খুব ভালো রিলেশন, কিন্তু কোনো একটা টাইমে ক্রিটিসিজম এবং তাকে একেবারে জাস্ট নেগেটিভিটি সাইকেলের মধ্যে তাকে বিলংস করতে হয়। আর একটা এক্সাম্পল দিই। যখন আমরা কোনো রিলেশনশিপ শুরু করি, তখন সেই ব্যক্তির মধ্যে অ্যাপ্রিসিয়েশন এবং ক্রিটিসিজম দুটো চলতে থাকে না। তখন তার মধ্যে যে পজিটিভ এবং নেগেটিভ কোয়ালিটি থাকে, শুধু পজিটিভ কোয়ালিটিগুলোকে হাইলাইটেড করি এবং সেখানে অ্যাপ্রিসিয়েট করতে থাকি। যখন সেম পার্সনের সাথে ব্রেকআপ হয় বা করতে চাই, তখন তার মধ্যে যে নেগেটিভ কোয়ালিটি থাকে সেইগুলোকে নিয়ে আমরা তখন ক্রিটিসাইজ করি। এই ক্রিটিসাইজ করা এবং তার মধ্যে নেগেটিভ এনার্জির একটা এনার্জি সাইকেল তৈরি হয়ে আলটিমেটলি রিলেশনশিপটা ব্রেকআপ হয়। তো এই অ্যাপ্রিসিয়েশন এবং ক্রিটিসিজম ডিপেন্ড করে না আসলে কাকে অ্যাপ্রিসিয়েট করছি আর কাকে ক্রিটিসাইজ করছি। এটা ডিপেন্ড করে যে অ্যাপ্রিসিয়েট করছে তার স্টেট অফ মাইন্ড, তার নিজের পারসেপশনের উপর ডিপেন্ড করছে। তাই সেম ব্যক্তি সেম শাড়িতে আছে, দুজন, একজন অ্যাপ্রিসিয়েট করছে, একজন ক্রিটিসাইজ করছে। তো এই অ্যাপ্রিসিয়েশনের সময় আমার ভালো লাগা এবং গুড ফিলিংস, তার সাথে যখন ক্রিটিসাইজ হচ্ছে তখন খারাপ লাগা, নিজের মন খারাপ, নিজের স্টেট অফ মাইন্ডকে একটা লোয়ার এনার্জিতে আমি রাখছি। তো কখনো স্টেবল, কখনো আনস্টেবল, পুরোটা আসলে ডিপেন্ড করছে অন্য কেউ কারা আসলে অ্যাপ্রিসিয়েট করবে, কারা ক্রিটিসাইজ করবে। তাহলে আলটিমেটলি নিজের স্টেট অফ মাইন্ড যখন ফ্ল্যাকচুয়েট করে, নিজের স্টেট অফ লিভিং মানে লিভিং স্টেটাসটাও কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। তখন আমার যে নর্মাল অ্যাক্টিভিটিস সাইকেল বা থাকে, তখন এই শিডিউল থেকে কিন্তু নিজেকে সরিয়ে আনতে হয়। নিজের অনেক ডিস্টার্ব, অনেক কিছু প্রবলেম নিজেকে ফেস করতে হয়। তাই কখনো কেউ যদি ক্রিটিসাইজ করে, তখন আমি কি করে ওটাকে ওভারকাম করব? কারণ একটা জিনিস অন্তত বোঝানো গেছে যে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করছে, তার লেভেল অফ মাইন্ড, তার যে স্টেট অফ মাইন্ড, তার নিজের পারসেপশনের উপর ডিপেন্ড করে কিন্তু সে অ্যাপ্রিসিয়েট করছে। ঠিক ক্রিটিসিজম ইকুয়ালি, যে ক্রিটিসাইজ করে তার স্টেট অফ মাইন্ড, তার লেভেল অফ পারসেপশন সে আসলে রিফ্লেক্ট করে। তো প্রথমত অ্যাপ্রিসিয়েশন এবং ক্রিটিসিজম দুটোকেই ওয়েল অ্যাকসেপ্ট করা উচিত। তাহলে আমার নিজের স্টেট অফ মাইন্ড কখনো ফ্ল্যাকচুয়েশন স্টেজে থাকবে না। আমি অলওয়েজ স্টেবল উইথ স্টেবল স্টেট অফ মাইন্ড। তাতে কেউ অ্যাপ্রিসিয়েট করুক আর কেউ ক্রিটিসাইজ করুক। সেকেন্ড,
ফরগিভ করে দেওয়া। যদি কেউ ক্রিটিসাইজ করেও থাকে, তাকে ফরগিভ করে দেওয়া, তাকে ক্ষমা করে দেওয়া মানে এই নয় তার রেসপেক্টেই আমি করছি। শুধু ক্ষমা করে দেওয়া মানে তার এনার্জি সাইকেল, তার যে স্টেট অফ মাইন্ড, সেটা আমার স্টেট অফ মাইন্ডকে হ্যাম্পার্ট করবে না। আমি তাকে ফরগিভ করে দিলাম এবং এখানেই আমার ফুল স্টপ থাকবে। সেখানে তার নেগেটিভ এনার্জির সাথে আমার নিজের নেগেটিভিটি যেন না বেড়ে যায়। তাই ক্ষমা করে দেওয়া মানে নিজের পিসফুল স্টেট অফ মাইন্ডকে নিজেকে বজায় রাখা উচিত। তাই ক্ষমা করব শুধুমাত্র উল্টো দিকে মানুষের স্বার্থে নয়, নিজের স্টেট অফ মাইন্ডকে পিসফুল কন্ডিশন দেওয়ার জন্য। নেক্সট, ফরগেট। যখন আমি তাকে অ্যাকসেপ্ট করে নিলাম যে তার স্টেট অফ মাইন্ড, তার রিফ্লেকশন অফ তাদের পারসেপশন, আমি সেটাকে অ্যাকসেপ্ট করি এবং তাকে আমি ফরগিভ করি, তখন কিন্তু ওই ক্রিটিসিজম বা নেগেটিভ সাইকেল থেকে নিজেকে আমি রিলিজ করলাম। তখন আমি ওই নেগেটিভ সাইকেলটা কিন্তু আমি ভুলে যাব। আদারওয়াইজ আমি তাকে অ্যাকসেপ্ট এবং ফরগিভ করতে না পারলে আমার মধ্যে নেগেটিভিটি কিন্তু বাড়তে থাকবে এবং নেগেটিভ থট রিগার্ডিং ক্রিটিসিজম অনেকটা বেড়ে যাবে এবং সেখানে আমার লিভিং স্ট্যাটাস কিন্তু হ্যাম্পার্ড হবে। এবং তারপরে যেটা করতে হবে, থ্যাঙ্কস এবং গ্র্যাটিটিউড জানানো। যে অ্যাপ্রিসিয়েট করছে তাকে ইকুয়ালি যে ক্রিটিসাইজ করে তাকেও আসলে আমি থ্যাঙ্কস দেবো ডিউরিং প্রেয়ার, ডিউরিং মেডিটেশন বা যে কোনো টাইমে। নিজের আসলে ইন্টারনাল যে এনার্জি, সেখান থেকে তাকে আমি থ্যাঙ্কস দেব। তাতে মানে থ্যাঙ্কস বা গ্র্যাটিটিউড যখন আমরা জানাই, তখন আমার স্টেট অফ মাইন্ড অনেক হায়ার লেভেলে থাকে। সেই হায়ার এনার্জি লেভেলে নিজের স্টেট অফ মাইন্ডকে রাখার জন্যই আমি তাকে থ্যাঙ্কস এবং গ্র্যাটিটিউড জানাব। তো এইভাবে আমরা ক্রিটিসিজম থেকে ইজিলি ওভারকাম করতে পারি। এক, অ্যাকসেপ্টেন্স; সেকেন্ড, ফরগিভ; থার্ড, ফরগেট; এবং ফোর্থ, থ্যাঙ্কস এবং গ্র্যাটিটিউড জানানো। থ্যাংক ইউ।